হাই ফ্রেন্ড, আমি আজকে একটা নতুন মিষ্টি রান্না করা শেখাচ্ছি। দেখো, খানিকটা দুধ আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, এটা গরম হতে থাকুক। এবার চলো বাদ বাকিটা সবটা দেখাই। তো আগেই বলে দিই, এখানে কিন্তু আমার 500 পরিমাণে দুধ আছে। আর যেটা দিয়ে মিষ্টিটা বানাবো সেটা হলো, দেখো, আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। তো চলো এই ছোলার ডাল দিয়ে আজকে মিষ্টি রান্না করে দেখাই। আর ডালের পরিমাণটা কিন্তু আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি। দেখো, খুব ভালো করে ভিজিয়ে রেখেছি, একদম ভালো করে। এখন এই দুধের মধ্যেই আমি কিন্তু ডালটা সম্পূর্ণই দিয়ে দেবো। ডালটা আর দুধটা পুরো কিন্তু এখন জাল হবে খুব ভালো করে। এই দেখো, এবার বাদ বাকিটা চলো পরেই দেখাতে থাকি। তো দেখো, এখনো দুধ রয়ে গেছে ডালের মধ্যে, একটুখানি শুকাবো। ঠিক এই সময় আমি 2-3টে এলাচ দিয়ে দেবো। চলো, আমি এলাচটা আস্তেই দিলাম, পরে দেখবে এটা কি হয়। এই সময় গ্যাসের আগুনটা একদম হালকা ধিমিজে রাখতে হয়। আমি চিনিও অ্যাড করে দিচ্ছি। চিনিটা, মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ মতন। আমি একটু কড়া মিষ্টি পছন্দ করি, তাই একটু বেশি করেই আমি একটু চিনি দিলাম। এবার এই চিনিটা গলতে দেওয়া অবধি সময় দিতে লাগবে। এখন সমস্তটা মিক্সি বলে নিয়ে নিলাম। এবার আমি এটা পেস্ট করব। তো আমার পেস্ট হয়ে গেছে। এখানে আমি 8-10টা কাজু আর আমন্ড বাদাম দিয়েছি। বন্ধুরা, আমি একটু দেখাতে ভুলে গেছি, যাই হোক আমি বলে দিলাম। পেস্ট করার সময় যদি একটু মনে করো যে টাইট হয়ে গেছে, তো ঘরে যদি দুধ থাকে, জাল দেওয়া দুধ, অবশ্যই এর মধ্যে দিয়ে ঠিক পেস্টটা এরকমভাবেই করবে। আমি একটু পেস্টের গাঢ়তাটা দেখিয়ে দিচ্ছি। দেখো, গ্রেভিটা ঠিক এরকমই হবে, না খুব পাতলা না খুব গাঢ়। যে মিক্সিতে হয়ে গেছে, এবার চলো দেখাচ্ছি কি করব। কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু গরম হোক। আমি কিন্তু একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিটা এখন গরম হতে দাও। ঘিটা গরম হয়ে গেছে, আর আমি এখন এটা সবটাই ঢেলে দেবো। এই সময় বন্ধুরা গ্যাসের আগুনটা একটু আস্তে করবে, নাহলে টেস্টটা পুড়ে যাবে। তোমরা বন্ধুরা অনেকে মনে মনে ভাবতে পারো, তো এটা ছোলার ছাতু দিয়েই করা যাবে, কিন্তু ছোলার ছাতু দিয়ে করলে এটা খেলে যে একটা মুখে একটা ফিল্ড হবে, সেই ফিল্ডটা কিন্তু আসবে না। তার জন্য কিন্তু এটা আমাদের ছোলার ডাল ভিজিয়েই করতে হবে। নাড়তে নাড়তে একটু আঠা আঠা হয়ে যাবে, কিন্তু টেনশনের কিছু নেই, ঠিক হয়ে যাবে। প্রথমবার যারা ট্রাই করবে আর একটু সাবধানে ট্রাই করবে। এবার তোমরা বুঝবে কি করে এটা টাইটভাবে মাখা হয়ে গেছে। এইভাবে কড়াইটা কাচবে, কাচলে দেখবে আলগা করে এটা খুন্তি থেকে লেগে রইলো, এরকম পড়ে যাবে। মানে কোনো আঠার মতন আটকে থাকবে না, আপনি আপনি পড়ে যাবে। তখন তোমরা ভাববে এটা
হয়ে গেছে, 80% হয়ে গেছে। তবু আর একটু ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে একটু টাইট মাখানো টাইট করতে হবে। একটু কড়াই গায়ে লাগবে, একটু সাইড দিয়ে পড়বে, ঘাবড়ানোর কিছু নেই। চলো দেখো, আমার কিন্তু এখন এটা কমপ্লিটলি হয়ে গেছে। এবার দ্বিতীয় কাজ হলো, একটা স্টিলের থালা নিয়ে নিলাম, এটার মধ্যে এবার ভালো করে ঘিটা মাখাবো। তো থালার মধ্যে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমার এক বান্ধবী কাশ্মীর গেছিলো রিসেন্ট, তো আমাকে ওইখান থেকে সুন্দর কেসে এনে দিয়েছে। কটা কেসে এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে দেখো আমি ছড়িয়ে দিলাম সুন্দর করে। এবার আমি এটা ঘন্টাখানিকের জন্য ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। দেখো 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করেছি। এবার তোমাদের সামনে আমি এটা কেটে দেখাবো কীরকম হলো। তো দেখো আমার সন্দেশ রেডি। তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই জানাবে কমেন্টস করে, আর অবশ্যই এইভাবে খেয়ে দেখবে। পুরো দোকানের কাজু। দেখো খেয়ে খুব ভালো লাগবে। একবার অবশ্যই বন্ধুরা তোমরা ট্রাই করবে।